আসসালামু আলাইকুম বন্ধুরা, আলফা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে বানালাম নলেন গুড়ের পায়েস। তার জন্য গ্যাসের বার্নারটা জ্বালিয়ে নিলাম, যে হাঁড়িতে পায়েস রান্না করব ওটাও চাপিয়ে দিলাম। এখানে আমি আমুলের 1 লিটার দুধ ব্যবহার করছি। আপনারা চাইলে গরুর দুধ দিয়েও পায়েসটা বানাতে পারেন, তবে এই দুধটা ব্যবহার করলে পায়েসটা বেশ ঘন হয়। অ্যাড করে দিলাম হাফ কাপ কাজু কিশমিশ, আর একটা তেজপাতা 2 টুকরো করে ওর মধ্যে দিয়ে দিলাম। যতক্ষণ না দুধটা ভালোভাবে ফুটে উঠছে ততক্ষণ বার্নারটা হাই স্পিডে রেখেছিলাম। দুধটা ফুলে উঠতে শুরু করেছে তখন আধ ঘন্টা আগে যে গোবিন্দভোগ চাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম ওটা অ্যাড করে দিলাম। চালটা দুধে দিয়ে দেওয়ার পর এটা ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, না হলে নিচে থেকে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। চাল দুধ ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত গ্যাসের বার্নারটা আমি হাই স্পিডেই রাখবো। এবার ভালোভাবে ফুটে উঠেছে, এবার লো টু মিডিয়ামে রেখে বাকি রান্নাটা করতে হবে। রান্নাটা করতে বেশিক্ষণ টাইম লাগবে না, 10 থেকে 15 মিনিটের মধ্যেই রান্নাটা হয়ে যায়। চালটা সেদ্ধ হতে যতক্ষণ টাইম লাগবে তার আগে পর্যন্ত চিনি বা গুড় ব্যবহার করা যাবে না। চালটা সেদ্ধ হয়ে এসেছে, এবার আমি এর মধ্যে গুড় অ্যাড করে দেব। পাটালি গুড়টা গ্রেড করে নিয়েছি, 1 কাপ মতো গুড় ব্যবহার করছি। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সে সেরকম গুড় বা চিনি ব্যবহার করতে পারেন। শীতের সময় নলেন গুড় খেতে খুবই ভালো লাগে, তাই শীত এলে একবার তো নলেন গুড়ের পায়েস হবেই আমার বাড়িতে। রান্নাটা প্রায় হয়ে এসেছে, আর গুড়টা গ্রেড করে দেওয়ার জন্য খুব তাড়াতাড়ি গলে গেছে। মিষ্টি রান্নায় আমি তো একটু অল্প নুনের ব্যবহার করে থাকি, তাই সামান্য নুন অ্যাড করে দিলাম। খুব বেশি গাঢ় করব না, ঠান্ডা হয়ে গেলে অটোমেটিক গাঢ় হয়ে যাবে। এই সময় 3টে এলাচ থেঁতো করে অ্যাড করে দিলাম। পায়েস বনে গেছে, এবার এটা গ্যাসের বার্নার অফ করে আধা ঘন্টা মতো ঠান্ডা হতে দিয়েছি। আধ ঘন্টা পর সার্ভ করে দিলাম। যদি পায়েস রান্না ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধুদের জন্য অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করার। আবার দেখা হবে নতুন কোনো রান্নায়।